সাই সাই করে মহাসড়কে ছুটছে দূরপাল্লার বাস, কিন্তু এর মধ্যেই নিয়ম না মেনে 3 চাকার যানবাহনও পাল্লা দিয়ে চলছে মূল সড়কে। মহাসড়কের ইউটার্ন কিংবা ঝুঁকিপূর্ণ বাঁক সবকিছুকে উপেক্ষা করেই চলছে ওভারটেকিং। ফলে প্রায়শই ঘটছে দুর্ঘটনা, ঘটছে প্রাণহানি। দেশের উত্তর পশ্চিমাঞ্চলের অন্যতম ব্যস্ত সড়ক নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক। সোনা মসজিদ ও হিলি স্থলবন্দর এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থানের মালবাহী যানবাহন চলাচল করে এই রুট দিয়ে। অথচ সড়কটি এখন কার্যত এক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। অ্যাক্সিডেন্ট হার তো শুধু বাড়তে আছে। যদি এই বাঁকাগুলো যদি সোজা করে দেয় তাহলে অবশ্যই এই হারটা কমে যাবে। গত কয়েক মাসেই এই মহাসড়কে প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ। স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত সরু সড়ক, বেপরোয়া গতির যানবাহন, ঝুঁকিপূর্ণ বাঁকে ওভারটেকিং প্রবণতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর তদারকির অভাবই এসব দুর্ঘটনার মূল কারণ। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ গাড়ি ওভারটেকটা বেশি করে, গাড়িটা অনেক গতিতে চালায়। পুলিশও অনেক সময় দেখে না, ফলোই করে না আসলে। তাহলে অ্যাক্সিডেন্টটা হওয়া মানে কিন্তু অনেক বাপ মায়ের কোল খালি হয়। এই যে অটো ভুটভুটি এরা যেভাবে আপনার, এদের তো কোনো লাইসেন্সও নাই, ড্রাইভিংও নাই, চলছে এভাবে রাস্তায়। ওই নিয়ন্ত্রণ হয়ে চলার কারণে এরকম দুর্ঘটনাগুলো ঘটতেছে, শুধু এইসব চালকদের কারণে। স্থানীয়রা বলছেন, মহাসড়কের পাশে সার্ভিস লেন থাকলেও তা উপেক্ষা করে মূল সড়কে চলে 3 চাকার যানবাহন। এতে ভারী যানবাহনের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে। এছাড়া ওভারটেকিংয়ের জন্য পর্যাপ্ত জায়গা নেই। ফলে বাঁক, উঁচু নিচু স্থান বা মোড়েই ঘটছে দুর্ঘটনা। তাদের মতে, সড়ক প্রশস্ত না করা হলে এ প্রাণহানি রোধ করা সম্ভব নয়। আসলে এখানে খুব মারাত্মকজনক রাস্তা জায়গা, এই জায়গাটা একটু ওষার বা প্রস্ত হলে পারে, আপনার বাঁকাগুলো একটু সোজা টোজা হলে আমাদের জন্য সুবিধা। ভাই, রাস্তাটা যদি ডাবল লাইন করা হয় অথবা ঢাকা শহরের মতো 4 লাইন 6 লাইন করা হয় তাহলে অনেকটা দুর্ঘটনা কমবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আপনি হয়তো জানেন যে আজকেও অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম প্রতিনিয়তই অ্যাক্সিডেন্ট হচ্ছে। যদি রাস্তাটা বড় করা হয় তাহলে অনেক ভালো হবে, অনেক চলাফেরার ক্ষেত্রে সুবিধা হবে, মানুষের জীবন নিরাপদ হবে। এদিকে দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে চালকরা আইন মানতে চান না বলে অসহায়ত্ব প্রকাশ করেন বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। রাস্তায় শৃঙ্খলা ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। আসলে মানুষের আইন মানার প্রবণতা কম, এর কারণে আমরা কিন্তু ওভার স্পিডের প্রচুর মামলা দিই এই রাস্তায়। অধিকাংশ সময়ে মানে নাটোর ঢাকা রোডে আমরা কাজ করি। স্পিডটা যদি আমরা নিয়ন্ত্রণে, আমি মনে করি যে আমাদের এই মামলা দেওয়ার কারণে অনেকে হয়তো মনক্ষুণ্ণ হতে পারে, কিন্তু এই দুর্ঘটনাগুলো একেবারে কমে গেছে। অন্যদিকে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, এই মহাসড়কটি দ্রুত প্রশস্তকরণ এবং উভয় পাশে সার্ভিস লেন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রকল্প বাস্তবায়ন হলে দুর্ঘটনার হার অনেকাংশে কমবে। এই সড়কটি প্রথম বাংলাদেশের সার্ভিস লেন সহ করা হয়েছিল, তবে বর্তমান প্রেক্ষাপটে এই সড়কটির প্রশস্ততা বৃদ্ধি করা প্রয়োজন বলে বাংলাদেশ সরকার মনে করে। তাই বাংলাদেশ সরকারের মাস্টার প্ল্যানে এই সড়কটি উভয় পাশে সার্ভিস লেন সহ 4 লেনে উন্নীতকরণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এটি আসলে ওয়েস্টার্ন ইকোনমিক করিডোরের একটি অ্যালাইনমেন্ট, যেটি ঝিনাইদহ কুষ্টিয়া হয়ে এটি বনপাড়া হয়ে হাতিকামরুল পর্যন্ত এই অ্যালাইনমেন্টটা নির্ধারিত আছে। এটি আশা করা হচ্ছে যে বৈদেশিক ফান্ডে এইটাই 4 লেন করা দ্রুত কার্যক্রম গ্রহণ করা হবে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে এটি যদি 4 লেন হয় সড়কটি নিরাপদ হবে। তবে বর্তমান প্রেক্ষাপটে সড়ক নিরাপত্তা বিবেচনায় আমরা আমাদের সড়ক নিরাপত্তা উইংয়ের সাথে পরামর্শক্রমে যে ভালনারেবল পয়েন্টগুলো আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের চিত্র আসলে দেশের সবচেয়ে ব্যস্ত সড়কের একটি। পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন, সচেতন চালক এবং কঠোরভাবে আইন প্রয়োগের মাধ্যমেই থামানো সম্ভব এ সড়কে মৃত্যুর মিছিল। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।